পোস্ত আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি। আর এই পোস্ত নিরামিষ পদ বা যেকোনো পদে যোগ করলে তরকারির একটা আলাদা মাত্রা এনে দেয়। সেরকমই আজকে একটা রান্না করে নেব। দেশি ফুলকপি নিয়েছি আর সেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমি নুন দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে। আর এদিকে আমি নুন হলুদ আর গরম জল বসিয়ে দিয়েছি, সেখানে ফুলকপিটা দিয়ে দেব একটু সিদ্ধ হতে। দেখুন, আর আলুটাও ওর সঙ্গে একটা দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে রেখেছি। এদিকে তেল গরম করতে দিয়েছি ফুলকপিটা ভাজার জন্য, ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছি। ফুলকপিটা ভাজতে ভাজতে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলেই আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আর কেটে রাখা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, তবে একটু সময় লাগবে। দেখুন, একটু ভাজা হলে একটু চিনি দিয়ে দিয়েছি টেস্ট আর কালারের জন্য। এবারে দিয়ে দিলাম একটু রসুন বাটা ১ চামচ, আর ১ চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা করে নেবো, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। হয়ে গেছে। টমেটোটা দিয়ে দিলাম। আর এটাকে নরম করার জন্য একটু নুন দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। দেখুন, নুনটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধ। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ১ চামচ জিরের গুঁড়ো। এটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেব, তেল ছেড়ে দিয়েছি, ১ চামচ লঙ্কার গুঁড়ো আর ১ চামচ হলুদের গুঁড়ো। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এরপর সেই ম্যাজিক্যাল যেটা পোস্ত বাটা, ওটা আমি অ্যাড করে দেব। এটা দিয়ে একটু হালকা করে ভাজবো, কারণ কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন, সুন্দরভাবে মিশিয়ে নেব। তারপর এই যে বাটি ধুয়ে রাখা জলটাও আমি এতে দিয়ে দেব। তাহলে একটু ভালো হয়ে ভালো ঘন ঘন হয়ে যাবে। দেখুন, একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেব, একটু ফোটানোর জন্য। দেখুন, একটু গ্রেভি করব তার জন্য একটু জল দিয়ে দিয়েছি, একটু চিনি দিচ্ছি, কারণ আমি একটু মিষ্টি মিষ্টি করব। এরপর সে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি ওতে অ্যাড করে দেব। একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে একেবারে মাখো মাখো ফুলকপি পোস্ত। আপনারাও একদিন ট্রাই করতে পারেন। গরম গরম ভাতে এটা ভীষণ ভালো লাগে। এটা নিরামিষ বা আমিষ সব কিছুতে ভালো লাগবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।